নমস্কার বন্ধুরা, যদিও এটি অনেক পুরনো ভিডিও, আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। এখন দেখাচ্ছি, এটা আমার কালী পুজোর দিন যে বাড়িতে লক্ষ্মী পুজো হয়, দীপান্বিতা মানে অলক্ষ্মী বিদায়ের যে লক্ষ্মী পুজোটা, সকাল থেকে তো তাই একা হাতে সমস্তটা নিজে যতটুকু পারি সেইটুকুই করি। মানে প্রথমে আমি ঠাকুরকে, আমাদের তো এই ধানের লক্ষ্মী পুজো হয়, এই হাঁড়ির মধ্যে ধান থাকে, সেই ধানটা চেঞ্জ হয়, মানে পৌষ মাসে চেঞ্জ হবে। এইবার এই লক্ষ্মী পুজোতে সেই ধানটাই পেরে সুন্দর করে এই যে আমার যে ঠাকুরের আসনের ওপরে সেখানেই রাখা থাকে। রোজ সন্ধ্যেবেলা ধূপ ধুনো দেওয়া হয়, পুজো করা হয়। এবার সেই হাঁড়িটা ধানে কিন্তু পোকাও লেগে যায়, মানে অনেক দিন একভাবে থাকে তো, ওই জন্য খোলার পর অনেক পোকা ছোটো ছোটো উঠছিল। আপনারা হয়তো খেয়াল করতে পারছেন না, ক্যামেরাতে দেখা যাচ্ছে না, কিন্তু একদম ভর্তি পোকা থাকে। আবার চেঞ্জ করা হয়, তখন ঠিক হয়ে যায়। এবার ওর মধ্যে পেঁচা আছে কাঠে, তারপর আপনার শঙ্খ হয়, বিভিন্ন রকমের ছোটো ছোটো শঙ্খ আছে, কড়ি আছে। মানে এগুলো যেমন আমার শাশুড়ি মা, জেঠি শাশুড়ি ওনারা করতেন, আমার দিদি শাশুড়ি যেরকম করতেন ওনারাও সেরকম করতেন, মানে ওনাদের দেখেই আমার শেখা। মানে আমাদের বাড়িতেই সমস্তটা হতো একসঙ্গে। এখন তো যা হয় আর কি, মানে সব পরিবারেই এটা হয় আস্তে আস্তে, কালের এতে শাশুড়ি জেঠি শাশুড়ি সবাই মারা গেছেন। এখন আমি এখানে করি আমার মতো, আমার যাও করে অবশ্য বাড়ির, সেও তার মতো পুজো করে। তা আমরা তো আর এখন অত লোকবলও নেই, নিজেরা নিজেদের মতো মায়ের মতো মাকে যাতে ঠিকঠাক মানে করতে পারি সেই ততটুকুই করি। আগে যেমন ওনারা সবাই যখন ছিলেন তখন একটা মানে এলাহি ব্যাপার ছিল বাড়িতে, প্রচুর লোকজন আসা যাওয়া, রান্না বান্না, মানে সে দিনগুলো একটা অন্য রকমই ছিল। স্মৃতিচারণ করতে গিয়ে আমার এখন সব মনে পড়ে। তা যাকগে, আমি আমার মতোই করেছি। ধানটা হাঁড়িতে ছিল, পেরে মুছে পরিষ্কার করে ওই জলচৌকির ওপর দিয়ে বিছিয়ে নিয়ে পোকাগুলো সব উড়ে গেল, নয়তো প্রচুর পোকা ছিল ওর মধ্যে। আর ওই যে কাঠের যে আপনার পেঁচা, তারপর ওই শঙ্খ ছোটো ছোটো, তারপর গাছ কৌটো, মানে এগুলো সমস্ত ওর মধ্যে আছে, ওইগুলো দিয়েই সাজাতে হয়। সেগুলো সব মুছে মুছে এক এক করে রেখে, তারপর একটা বড় কুনকে আছে, সেই কুনকেটা নিয়ে মুছে লাস্টে ওই মাঝখানে কুনকেটা রাখতে হয়, রেখে একদম ধানগুলো সমস্ত ওই কুনকের ওপর তুলে দিতে হয়। মানে এগুলো আর কি, যেমনভাবে আপনি মানে নিজের মানে কোনো কিছু সাজাবেন, তেমন মাকেও তো সেরকমভাবে করতে হবে, সুন্দর যাতে দেখতে লাগে। এর কোনো নির্দিষ্ট সেরকম নিয়ম নেই কিভাবে আপনি দেবেন, কিন্তু এই যে বড় একটা কুনকে, এর মধ্যেই সমস্ত ধানটা এবার আস্তে আস্তে তুলে দেবো মাঝখানে বসিয়ে। পোকাগুলো প্রচুর ছিল, আমি জন্য প্রথমে একদম ছড়িয়ে দিলাম যাতে পোকাগুলো উড়ে যায়। এবার আস্তে আস্তে নিয়ে সব ধানগুলো ওই কুনকেটার ওপর তুলে দেবো। হয়ে গেলে তারপর আমাদের তো এই লক্ষ্মী পুজোতে কলার পেটোতে মানে চালের গুঁড়ি দিয়ে মা লক্ষ্মী, নারায়ণ, কুবের, মানে ওনাদের তৈরি করতে হয়। কলার পেটোতে চালের গুঁড়ি দিয়ে ওনাদেরই পুজো হয়। মেন পুজোটা হচ্ছে এই ধানের আর ওই কলার পেটোতে লক্ষ্মী, নারায়ণ, কুবের, ওনাদেরই মেন পুজো। আর একদম সন্ধে হলে ওই যে একটা ছোট কলার পেটোর মধ্যে গোবর দিয়ে বাঁ হাতে আলক্ষ্মীর একটা মূর্তি, অবয়ব আর কি তৈরি করতে হয়। সেখানে একটুখানি সামান্য কিছু ফল দিয়ে, আর সেই কুলো বাজাতে বাজাতে আলক্ষ্মীকে বাড়ির বাইরে মানে কোনো একটা আস্তাকুর টাইপের জায়গায় ওখানে আলক্ষ্মীকে বসিয়ে দিয়ে আসতে হয়। সেটা সন্ধেবেলায় হয়েছে। আর এটা সকালে আমি স্নান টান করে প্রথমে আমি এই কাজটা করে নিয়েছি, মানে মা লক্ষ্মীকে পেতে নিয়েছি, মানে ওনার জন্যই তো সব। তারপর আমি রান্নার দিকে হাত লাগিয়েছি সুন্দর করে, তার ধানটা দিয়ে। তারপর এই মা লক্ষ্মীর এই ছবিও আমার দিদি শাশুড়ির ছবি, কবেকার ছবি, এগুলো স্মৃতি। আমি চাইলে হয়তো এটা সুন্দর করে আরও ফ্রেমটা চেঞ্জ করে বদলাতে পারি, কিন্তু না, আমি সেটা করিনি। আমার যেন মনে হয়
কোথাও গিয়ে এই ছবিটাই আমার কাছে বেশি ভালো, মানে অত এটাকে ওরকমভাবে করার দরকার নেই। যেমনটা ছিল দিদি শাশুড়ির ছবি, শাশুড়ি মা জেঠি শাশুড়ি ওনারা পুজো করেছেন, এবার এটা আমার কাছে এখন আছে। এবার আমি এটাকে মানে ওইরকম মুছে টুছে নিয়ে পরিষ্কার করে পুজো করি। আর আমি এবার যে ছবিটা পাচ্ছি এটা হচ্ছে কমলে কামিনী, মানে 4 হাতের যে লক্ষ্মী মা হয়, 4 হাতে, এক হাতে পদ্ম, এক হাতে আপনার গাছ কৌটো, 4 হাতের যে কমলে কামিনী, সেই কমলে কামিনীকেও ওনার পাশে রাখি। কেন কি উনিও তো মা লক্ষ্মী, সেই জন্য ওনাকেও আমার লক্ষ্মী ঠাকুরের পাশে। এই কমলে কামিনীর ফটোটা আমার ছেলে যখন ছোটোবেলায় একবার 5 বছরের জন্মদিন হয়েছিল, কেউ একজন আমার ছেলেকে গিফট করেছিলেন, আর সেই থেকেই মানে আমার এই মা লক্ষ্মীকে আমি পুজো করি। মানে মা লক্ষ্মী যখন আমার ঘরে এসেছেন আমি ওনাকে সেই থেকে পুজো করি। গোছানো সব কমপ্লিট হয়ে গেল। তারপর এদিকেও মানে তারপর ফল টল কেটে করে দিয়ে সন্ধ্যেবেলায় ঠাকুরমশাই চলে আসলে, ঠাকুরমশাই আসার পর এই সমস্ত ঠাকুরমশাই পুজো সেরে নিলেন। পুজো হতে হতে রাত্রি হয়ে গিয়েছিল, সন্ধ্যে হয়ে গিয়েছিল। এই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল বন্ধুরা। কেমন লাগলো জানাবেন। আমাদের ঠাকুরমশাইও অনেক দিনের উনি খুব ভালো পুজো করেন। ওই যে সামনে কলার পেটোতে ওটা হচ্ছে শুভ দ্বীপ, আরতি করার জন্য ওটাও চালের গুঁড়ি দিয়ে হয়।